সকাল বিকাল ফুলকপি খেতে খেতে যাদের মুখে লেগে গেছে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি সুজিত আবারও নিয়েছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমরা এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিটা বড় বড় টুকরো টুকরো সাইজের কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। এবার একটা কড়াই গরম তেল বসিয়ে দিয়েছিলাম, তো তেলের মধ্যে ছেড়ে দিলাম, হালকা লাল করে একটু ভেজে নেব। এর মধ্যে কোনো কিছু এখন দেবো না, পরে সব মশলা ব্যবহার করব। তো হালকা করে একটু ভেজে নিচ্ছি আমরা প্রথমে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা একটু আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। হালকা লাল করে এখানে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, আস্তা গরম মশলা যেটা হয়। তো তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা, আস্তা জিরা। তো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টটাতে দেওয়া আছে পেঁয়াজ, টমাটোর, আদা, রসুন, কিছুটা কাঁচা লঙ্কা। ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, বানিয়ে এটা দিয়ে দিলাম সেই তেলের মধ্যে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। তো একে একে মশলাগুলি এখানে দিয়ে দিচ্ছি, কিছুটা হলদি পাউডার, একটু ধনে পাউডার, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আপনি যদি এখানে ঝাল করে বানাতে চান তাহলে আপনি যে আমাদের দেশি মরিচটা হয় সেটার পাউডার ব্যবহার করতে পারেন। তো এটাকে আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নেব। এবার একটা পেঁয়াজ কেটে তার পাপড়িগুলো আলাদা আলাদা করে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে। সবজিটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে এই পেঁয়াজটা। আমি আবারও রিকোয়েস্ট করছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি আমার রেসিপিটা বানানোর সময় কোনো কিছু একটু কম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, চেক করে আবার পরেও নমক যদি লাগে দিয়ে দেব। আমরা যে পেঁয়াজের পাপড়িগুলো ঢেলেছিলাম সেগুলো দেখো একটু নরম হয়ে গেছে। এবার উপর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। আবারও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো টুকরো টুকরো করে কাটা। তো এবার টমেটোটাও আর পেঁয়াজটা একসঙ্গে কিছুটা গলার জন্য এটাকে ভালো করে কিছুক্ষণের সময়ের জন্য ঢেকে রেখে দেব। তো ঢাকনা খোলার পরে দেখুন এটা কতটুকু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে একটু গরম জল ব্যবহার করছি, এখানে ঠান্ডা জলটা ব্যবহার করবেন না, চেষ্টা করবেন এখানে গরম জল ব্যবহার করার জন্য, তাহলে সবজির কালার আর সৌন্দর্যটা খুব সুন্দর থাকবে। তো দেখুন খুব সুন্দর ফুটে গেছে জলটা। তো আমি দিয়ে দিচ্ছি এখানে উপরে দিয়ে কস্তুরি মেথি। তো আবারও ভালো করে একটু জলটা ফুটিয়ে নেব যাতে টমেটো আর পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এবার এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলা, একে একে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। তো বেশি নাড়াচাড়া করলে এখানে ভেঙে যাবে, এই জন্য আমি উপরে দিয়ে ভালো করে একটু আবার ঢেকে সেদ্ধ করে নেব। আর লবণটা একটু চেক করে নেব, লবণটা ঠিকঠাক আছে তো ঠিক, না হলে একটু দিয়ে দেবো উপর দিয়ে। তো দেখুন ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তো আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।